বলে জয় দিয়া মাগ ঘটের মনসা দেবীর জয়, জয় নাগ মাতার জয়। যাই হোক, এতক্ষণ পর্যন্ত ছিলাম আমরা মায়ের স্থিতি বন্দনায়।
এবারে ফিরে আসবো গণেশের বন্দনায়। তাই এই গণেশের বন্দনায় আজকের দিনে সম্পূর্ণ ভক্তরা সে দান পূর্ণ করে গজাননের চরণে দান রেখে কামনা বাসনা রাখবেন, তাহলে আপনাদের মনের বাসনা পূর্ণ হবে। আমরা এই জন্যই দান করে থাকি, দানের ফলে দুর্গতি নাশ হয়, দানের ফলে পাপ বিনাশ হয়, দানেতে মুক্তি পাওয়া যায়। তাই আসুন গণেশ দেবের চরণে দান করেই কামনা বাসনা রাখবেন, আপনাদের মনের বাসনা পূর্ণ হবে। अरे प्रथमते वंदे हमें देव गजना अरे के सर्व देवे लोई रामचा বিশেষ ঘোষণা প্রতিদিনের নাই আজও বাড়ির কর্তাকে আমি অনুরোধ রাখছি, তাই যেন বিশ্বমশাই গণেশ দেবীর চরণে কিছু দান করে যায়, কারণ দান ছাড়া আমরা কোনো দিনের কার জন্য মুক্তি পাবো না। দানে আমাদের শেষ সম্বল, আমাদের সঙ্গে বাবা কিছু যাবে না। আমরা যে রূপে এসেছি ধরার বুকে সেই রূপে আবার চলে যেতে হবে, কেউ আগে কেউ পিছিয়ে, এই তো হচ্ছে ভবনীলার খেলা। তাই আসুন আজকের দিনে কামনা বাসনা রাখবেন গণেশ দেবের চরণে, তাহলে মনের বাসনা পূর্ণ হবে। এই ধারে মাসিমণি গণেশ দেবের চরণে মুক্ত হস্তে করে গেল 20 টাকা দান, সুখে রাখেন যেন দয়াল ভগবান। ঠাকুরের কাছে কামনা করি যে আশা নিয়ে দান পূর্ণ করেছে তার মনের বাসনা যেন পূর্ণ হয়, সকল পরিবার যেন কুশলে থাকতে পারে, ব্যবসা বাণিজ্য যেন উন্নতি হয় এবং পুত্রকন্যা সবাইকে যেন সুখে শান্তিতে বিরাজ করতে পারে, এই কামনা করছি ঠাকুর তোমার কাছে। আর ধন্য ধন্য অবলি হারি ইয়াসরে গো মান তোরি ইয়াসর মহাজে করে কালো দারো আর যারে দান তারে পুরি না সংসারে রো প্রমাদার মো প্রভু দাতা বলি তে না পারি
দাও দাও না। তাই এধারে দাতানন্দ আশের মাঝে 10 টাকা দান, দানকে পবিত্র করার জন্য ভক্ত আমার করেছে 16 কলা দক্ষিণা। তাই ঠাকুরের কাছে কামনা করি যে আশা নিয়ে দান পূর্ণ করেছি তার মনের বাসনা যেন পূর্ণ হয়, সকল পরিবার যেন কুশলে থাকতে পারি এবং পুত্রকন্যা সবাইকে নিয়ে সুখে শান্তিতে যে বসবাস করতে পারে সংসার জীবনে, এই কামনা করছি ঠাকুর তোমার কাছে। ধন্যবাদ বলিহারি প্রিয়সরি গো কসবরি প্রিয়সর মাঝে করে আলো আলো আর যারে দানা তারে পুরিনা সংসারেরো সুপ্রমাধারম দেবতা বলি দেনা পারি। সেবা করে দান মা করে রে কল্যাণ। তা ত্রিরানী জগৎ জননীর মায়ের গুণকীর্তনে এসে দান যদি না করে থাকে মা কিন্তু নারাজ হয়। সে ভক্তের কাছে কোনোদিনকার জন্য মুক্তি পায় না। সে ভক্ত কথায় বলেছে কি শক্তির অনুরূপ দান চাই জন্য করে, নরলোকে তুচ্ছ দ্বারে দেবলোকে মানে। সাধ্যমতো যদি আমরা দান করে থাকি সে দান হবে মুখ্য দান। দান আমরা সবাই করতে পারি না, ইচ্ছা থাকলেও আমাদের উপায় হয় না। কেননা এই দানের ফলে যেমন আজ আমরা ধরার বুকে আসতে পেরেছি। আমরা তাই ঠাকুরকে বলেছিলাম আসার পথে যে ঠাকুর তুমি আমায় ধরার বুকে নিয়ে চলো, সর্বদা তোমার নাম গান করব। কিন্তু আজ সংসার জীবনে এসে মায়ায় মোহিত হয়ে তাই সবকিছু ভুলে গেছি ঠাকুরের নাম করতে। আজকে ঠাকুরের বন্দনা হচ্ছে, এই ঠাকুরকে বন্দনা করালে যদি না দান করা যায়, তাই কথায় বলেছে কি মনসার গুণকীর্তনে যদি না করে দান তার জীবনে হয় পরম সেই অনাচার। তাই ওই সংসারে কোনোদিন অভাব অনটন লেগেই থাকে সর্বদাই। তাই এই অভাব অনটন দূর করার জন্য মনের মানসিক সেই দিনকে মুক্ত করার জন্য দান অবশ্যই প্রয়োজন। আর ধন্য ধন্য বলিহারি
সবাই নমস্কার। এতক্ষণ পর্যন্ত মায়ের স্তুতি বন্দনা গণেশের বন্দনা শ্রবণ করলেন। চলার পথে বলার পথে হয়তো ভুল হয়েছি, নিজের সন্তান বা ভাই মনে করে ক্ষমা করবেন এই আশা রাখছি আপনাদের কাছে। নমস্কার। এবারে আপনাদের সম্মুখেই মায়ের বন্দনা তুলে ধরছেন মাননীয় গণেশচন্দ্র ঘোষ মহাশয়। শ্রবণ করুন মায়ের বন্দনা। हेलो नमस्कार। जय गुरु जय जय मा मनसर जय जय मा पद्मावती जय जय मा विश्वहरी जय। তাই তো এতক্ষণ ধরে আপনারা মায়ের স্তুতি এবং গণেশের বন্দনা শ্রবণ করলেন। এবারে যে মায়ের গুণগান করতে আমরা দূর দূরান্তর থেকে এসেছি, মা মনসার, সে মায়ের বন্দনা না করলে আমরা তার লীলা কীর্তন আমরা শুরু করতে পারবো না। তাই তো সে মা মনসার একখানা বন্দনা করি আমরা ফিরে যাব আজকে ধারাবাহিক অনুষ্ঠানে। হ্যালো আরে নম গো মনসা দেবী মাগো নম নারায়ণে, আরে বন্দি বসে যুগল চরণ মায়ে ধরতায়ে ধরো। বন্দি বসে যুগল চরণ মায়ে ধরতায়ে ধরো। আর ময়নার পাতর ছেড়ে মাগো এসো গোয়া সরে, আরি বসিতে আসন দেব তোমায় এই যায় বাধারে। সরস্বতী কবিলাব আমি আরি সঙ্গে লয়ে সমাগত তুমি ছয় রাগ 36 রাগী।